বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আরও 210 কোটি টাকা মঞ্জুর করল রেল মন্ত্রক। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মূল্য বরাদ্দের পরেই চলতি বাজেট বরাদ্দ নিয়ে লাইন পাতার কাজ করবে রেল। ওই অর্থ বরাদ্দের পর দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজে বরাদ্দ প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ সংস্থা। সূত্রের খবর, এখনো পর্যন্ত এই প্রকল্পে 520 কোটি টাকা বরাদ্দ করা হলো। তবে ওই প্রকল্পের জমি অধিগ্রহণে 2022-23 অর্থবর্ষে 74 কোটি টাকা খরচ হয়েছে রেল। তবে ওই প্রকল্পে ফের 210 কোটি টাকা বরাদ্দ হতেই উচ্ছ্বসিত সব মহল। বরাদ্দ হলেও এর আগের বাজেটে প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সব মিলে 500 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ হয়ে গেল। এই প্রকল্পের জন্য 666 কোটি টাকা লাগবে, অর্থাৎ সিংহভাগ টাকা অ্যালটমেন্ট হয়ে গেল। টাকা অভাব হবে না, রেলমন্ত্রী বলেছিলেন। আমি কথা দিচ্ছি, যত টাকা লাগবে সেই টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে এনে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু রাজ্য সরকার যেভাবে এই কাজে বাধা দিচ্ছে, জমি অধিগ্রহণ হচ্ছে না, জমি অধিগ্রহণে টাকার অভাব নেই। বারবার আমরা বলছি টাকা আমরা ডিএমকে দিয়ে দিয়েছি, তবুও জমি অধিগ্রহণ হচ্ছে না। বাধ্য হয়ে আমরা ব্রিজের কাজ করছি, কিছুটা জমি অধিগ্রহণ হয়েছে, সেইটুকুতেও আমরা কাজ শুরু করব। আমি হাত জোর করে অনুরোধ করব জেলা প্রশাসনকে এবং রাজ্য সরকারকে যে তারা যেন এই জমি অধিগ্রহণে আমাদেরকে সহায়তা করে এবং খুব তাড়াতাড়ি যেন আমি হিলি পর্যন্ত রেলটা আমরা নিয়ে যেতে পারি। আমাদের নরেন্দ্র মোদীর রেল হিলির মানুষ দেখবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। এটা মোদিজির গ্যারান্টি, সুকান্ত মজুমদারের। রেল প্রকল্পের টাকা নিয়ে সুকান্ত বাবু যে ধরনের বক্তব্য রাখছে তার সত্যতা কিছু নেই। প্রথমে বক্তব্য রাখলেন যে চাষি কৃষকেরা তাদের জমি দেওয়ার পর অ্যাকুইজিশন করার পর রাজ্য প্রশাসন বা স্থানীয় প্রশাসন তাদের টাকা দিচ্ছে না। এই নিউজ ইনি করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে ব্যাপারটা তা নয়। যাদের সঠিক কাগজ নেই বা কোনো কাগজের অভাব আছে, তখন জেলা প্রশাসন তাদেরকে সেই টাকাটা পেমেন্টটা স্টপ করেছে। এবং 2016 সম্ভবত 2016-তে ল্যান্ডের সম্বন্ধে অ্যাকুইজিশন হয়েছিল বা নেবার পরিকল্পনা করেছিলেন। সেই সময়ের বাজার দর যা ছিল, সেই বাজার দর অনুযায়ী প্রায় পেমেন্টটা করছেন। 16 সালের পরে 22 সালের টাকাটা এসছে বা 23 সালে টাকাটা এসছে, তখন পেমেন্ট। এই 5 বছরের ল্যান্ডগুলোর ভ্যালুয়েশন বেড়ে গেছে, রিভাইজ ভ্যালুয়েশন করতে হচ্ছে। তার রিভাইজ ভ্যালুয়েশন মানে আইনটাই হচ্ছে প্রকৃত বাজার দরের উপর। অর্থাৎ পেমেন্টটা আজকে আমি করব আর 16 সালের বাজার দরে টাকা দেবো, এটা তো কোনো কৃষক মেনে নেবে না। প্রথমত সেই ব্যাপারে একটা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যখন টাকাটা পেমেন্ট করতে হচ্ছে তখন দেখা যাচ্ছে তার সঠিক কাগজ নেই। আবার এর মাঝেও কিছু দেখা যাচ্ছে কিছু কাগজের হেরফেরও হয়েছে, মানে হয়তো হস্তান্তর হয়েছে ল্যান্ডটা। এই সমস্ত বিবেচনা করে প্রদান দিচ্ছে। আর নতুন করে টাকা পাওনা প্রচুর আছে, 210 কোটি কেন, প্রচুর টাকা পাওনা আছে কৃষকদের কাছে, প্রচুর টাকা আরও কৃষকরা পাবে। জমি দাতারা বা জমি যাদের কাছে অ্যাকুইজিশন করেছেন তারা টাকা পাবে।